আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতেছো সবাইকে স্বাগত। তো তৃতীয় শ্রেণীতে যে ভর্তি বিষয়ে আমি যে আমার এই চ্যানেলে প্রতিনিয়ত আম, ক্লাসগুলো দিতেছি, তো অভিভাবকদের বিশেষ করে বলতেছি আপনাদের ছোট্ট সোনামণিদের এই ক্লাসগুলো অবশ্যই করাবেন এবং দেখাবেন। তাদেরকে আমি যে নোটগুলো দিতেছি তৃতীয় শ্রেণীতে যারা ভর্তি হবে সরকারি স্কুল গার্লস স্কুলে, তাদের জন্য তো প্রত্যেকটা ভিডিওই তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন থেকে যদি আপনারা একটু একটু করে করান তাহলে তাদের সহজ হয়ে যাবে পরে। তবে তাদেরকে পরীক্ষা দিতে হবে নতুন শিক্ষাক্রমের যে বই থেকে, তাদেরকে পরীক্ষা দিতে হবে। তো আমি সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি সব কিছু। আজকে আমি আলোচনা করব তাদেরকে হচ্ছে খালি ঘর পূরণ করুন, মানে শূন্য স্থান পূরণ করতে হবে সেই বিষয়ে আমি বই থেকে অনেকগুলো বাছাই করে নিয়েছি এখানে। তো আপনারা দেখলে বুঝতে পারবেন। এখানে 4 নম্বরে থাকতে পারে, 5 নম্বরে থাকতে পারে, বলা যায় না কত নম্বরে থাকবে, তবে থাকবে। তবে আরেকটি গুরুত্বপূর্ণ একটু কথা বলি, সেটা হচ্ছে বাংলা পরীক্ষায় কত মার্ক থাকবে। বাংলা পরীক্ষায় কত মার্ক থাকবে সে বিষয়ে আজকে আমি কত মার্ক, 100 মার্কের মধ্যে 3টা সাবজেক্টের মধ্যে কত মার্ক পরীক্ষা হবে কোন সাবজেক্টে সে বিষয়ে পরে কথা বলবো। তার আগে 4 নম্বর প্রশ্নে আমি আজকে খালি ঘর পূরণ করো এই বিষয়ে আজকে আলোচনা করব। এখানে বলছে খালি ঘর পূরণ করো। এখানে হচ্ছে শূন্য স্থানে এই শব্দগুলো বসাইতে হবে। শুরু, দাঁড়াই, বন্ধু, হাতে, নতুন, এই শব্দগুলো এখানে বসে শূন্যস্থান পড়ে। কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু এগুলো দেয়া থাকবে না, আমি এখানে তোমাদের সহজে বোঝানোর জন্য এগুলো উঠাই দিয়েছি। তো তোমরা এখানে বলছে, যেমন এখানে বলছে আজ আমাদের নতুন ক্লাস কি হবে, শুরু, বুঝছো? তারপর এখানে কি বলছে, গোল হয়ে কি করব, দাঁড়াই, গোল হয়ে দাঁড়াই, এখানে দাঁড়াই বলতে ড্যাশ একটা বল নেই, নতুন একটা বল নেই, যে কোনো একজন ড্যাশ নাম বলি, যে কোনো একজন বন্ধুর নাম বলি, হাতে ড্যাশ বই, হাতে হবে নতুন বই। আশা করি তোমরা বুঝতে পারছো। এভাবে আমি অনেকগুলো তোমাদেরকে শূন্যস্থান দিয়েছি, তোমরা শূন্যস্থানগুলো দেখে নিবে। এবার হচ্ছে গঙ্গাবতী, হচ্ছে হাউ মাউ খাও, টিনের কৌটা, রাক্ষস ড্যাশ বলতে বলতে ঘুরে ঘরে ঢুকলো, হাউ মাউ খাও করে ঘরে ঢুকলো। রাক্ষসের প্রাণ ড্যাশ ভেতরে আছে, টিনের কৌটার ভিতরে আছে, ড্যাশ টিনের কৌটা খুঁজে বের করলো গঙ্গাবতী। এখানে হচ্ছে, তারপরে এখানে দেখো নাচ, ইলিশ, পানি, খোকন, এগুলো বসাতে হবে। গাঙের পানি ছলছলায়, তারপর এখানে আছে ড্যাশ সোনা কলকলায়, খোকন সোনা কলকলায়, আয় দেখে যা, কি হবে, নাচ, গাঙের ড্যাশ মাছ, ইলিশ মাছ। আচ্ছা, এরপরে দেখো আমরা যে পরবর্তী দেখে নিয়েছি আরও কিছু শূন্যস্থান এখানে দেখতে পাচ্ছ তোমরা। তবে আপনাদের বাচ্চাদের অবশ্যই এগুলো করাবেন। কিচিমিচির, মধু, পিপিলিকা, নেচে নেচে পাখির, মৌমাছি ড্যাশ আহরণ করে, কি মধু আহরণ করে, হ্যাঁ, ছেলেমেয়েরা ড্যাশ ছাড়ছে নেচে নেচে, তার শালিকগুলো ড্যাশ করছে কিচিমিচি। তো এগুলো আপনারা দেখাবেন আপনাদের ছেলেমেয়েদেরকে, সুন্দর করে খাতায় লেখে, এভাবে লেখে আপনারা করাবেন, প্রতিদিন এরকম করে করাবেন। আর আমার ক্লাসগুলো অবশ্যই আপনি আপনাদের ছেলেমেয়েদেরকে অবশ্যই লেখাবেন এবং পড়াবেন। আপনারা দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে শূন্যস্থান, এটাও শূন্যস্থান। এই শূন্যস্থানগুলো অবশ্যই অবশ্যই করাবেন, আপনারা প্রতিদিন প্র্যাকটিস করাবেন। এখানে যে বনে, তারপর হচ্ছে প্রজাপতি টুকটুকে, রুমি ড্যাশ লাল জামা পরেছে টুকটুকে, তারপর যে
ফুলে ফুলে ড্যাশ উড়েছে, ফুলে ফুলে কি উড়ছে? প্রজাপতি। তারপর ড্যাশ কত রঙের ফুল ফুটেছে, কোথায় ফুল ফোটে? বনে, বনে। আচ্ছা, দেখতে পাচ্ছেন আপনারা। তো এবার দেখি পরের পেজে কি রেখেছি আমি। পরের পেজে দেখো এখানে কিছু শূন্যস্থান। এখানে শূন্যস্থান বলতে দেখো শিয়াল, শালিক, চিকচিক, আঁকা বাঁকা। পথটি ড্যাশ হয়ে চলে গেছে, আঁকা বাঁকা হয়ে চলে গেছে। রোদ পড়ে বা কি হচ্ছে? বালি ড্যাশ করে, চিকচিক করে, চিকচিক করে। তারপরে কি বলছে? ড্যাশ পাখিগুলো কিচিমিচি করে, আহ, কিচিমিচি করে। কি বলছে? ড্যাশ পাখিগুলো কিচিমিচি, শালিক পাখিগুলো হুক্কা হুয়া করে ড্যাশ ডাকে, শিয়াল ডাকে। এবার দেখো নিচে কিছু শূন্যস্থান আছে। পাখা দূরে, আকাশে ঘুড়ি, নীল ড্যাশ লাল ঘুড়ি, নীল আকাশে লাল ঘুড়ি। এরপর দেখো উড়ে যায় ড্যাশ, উড়ে যায় দূরে, উড়ে উড়ে ড্যাশ যায়, ঘুড়ি যায়, কোথায় পেল ড্যাশ সে, পাখা সে। এখানে হচ্ছে মাতৃভূমি, ভালোবাসা, অস্ত্র, লোভ। ঠিক আছে, এগুলো গুরুত্বপূর্ণ শূন্যস্থান। তো আপনাদের বাচ্চাদের অবশ্যই এই শূন্যস্থানগুলো করাবেন, মিস যেন না করে। মিস করলে কিন্তু সমস্যা। কারণ ক্লাস, এটা হচ্ছে আমার হচ্ছে তৃতীয় ক্লাস, বাংলা তৃতীয় ক্লাস। তারপর এখানে আজ শূন্যস্থান আরেক, যে আরেক, তারপর ঘটনা, গোলা ঘর। হ্যাঁ, যে ঘরে ধান গম ইত্যাদি রেখে দেওয়া হয় তাকে ড্যাশ বলা হয়? গোলাঘর। ড্যাশ দিন এই গল্পটা বলবো, আরেক দিন এমন ড্যাশ যেন আর না ঘটে, এমন ঘটনা। এই, আচ্ছা, আপনাদেরকে বলছিলাম যে এবার মানে বাংলা, বাংলা যে পরীক্ষা হবে আপনাদের, বাংলা পরীক্ষা, বাচ্চাদের বাংলা পরীক্ষা কত মার্কের হবে? বাংলা পরীক্ষা মার্ক হচ্ছে, আহ, মোট মার্ক হচ্ছে 100 মার্কের পরীক্ষা হবে। 100 মার্কের পরীক্ষা, 100 মার্কের পরীক্ষা। এর মধ্যে হচ্ছে বাংলা হচ্ছে, বাংলা হচ্ছে 30, তারপর হচ্ছে ইংরেজি, ইংরেজি 30, আর হচ্ছে গণিত, গণিত হচ্ছে 40। তাহলে এখানে দেখো গণিতে হচ্ছে 40 মার্ক, 40 মার্কের যদি উঠানো দেয়, এই গণিতে কিন্তু 40 মার্ক, এই 30, 30-এ থাকে হচ্ছে আপনার হচ্ছে অঙ্ক থাকে কয়েকটা। যে অঙ্কগুলো, কথার অঙ্কগুলো থাকে, কথার অঙ্কগুলো যদি করতে পারেন তাহলে এমনিতে টিকে যাবেন। তো এখানে দেখো যে আপনারা কিন্তু গুরুত্ব দেবেন একটু, অঙ্কের মধ্যে বেশি একটু দেবে, কোনোটাই কম নয় কিন্তু। এখানে হচ্ছে সরকারি স্কুলে ভর্তির সময় এইরকম হয় যে মার্ক হিসাবে তারা তাদের বাচ্চাগুলো নেয়। যদি কোনো বাচ্চা যদি 100-র মধ্যে যদি 99 পায়, হ্যাঁ, তাহলে মনে সর্বোচ্চ। এখন মনে করেন যে 60 নাম্বার পেয়েছে, 2জন পেল 60 নাম্বার, কয়জন পেল? 2জন পেল 60 নাম্বার, আরও একজন নাম্বার পেল। এখন তারা তখন ভাববে তারা কোন স্কুলে পড়েছে, সরকারি না বেসরকারি, তাদের কোনো কোঠা আছে কি না, এরকম দেখবে। আর মূলত যার নাম্বার বেশি থাকবে, লিখিত পরীক্ষায় নাম্বার যার বেশি থাকবে তাকে অগ্রাধিকার বেশি দেওয়া হবে, এইটা হচ্ছে মূলত। আর কোটা, তারপরে মুখ তমুক, এগুলো হচ্ছে আপনার হচ্ছে শেষ পর্যন্ত যখন যে 30, 60, 60 পাচ্ছে, এই 60 পাচ্ছে, তখন কাকে নেবে? তখন দেখবে যে এইখানে কোনো কার কিছু কিছু আছে কি নাই। তো এত কিছু না, তাহলে আমরা বুঝলাম যে 100 মার্কের পরীক্ষা হবে 2025 সালে সরকারি গার্লস স্কুলে ভর্তি পরীক্ষার তৃতীয় শ্রেণীর। বাংলায় হচ্ছে 30, আর ইংরেজিতে হচ্ছে 30, আর গণিতে হচ্ছে 40 মার্ক। আশা করি
আপনারা বুঝতে পারছেন। আমরা এই ভিডিওতে আজকে মোটামুটি কোন বিষয়গুলো আলোচনা করলাম, তাহলে আমরা শব্দার্থ শেষ করলাম আর অনুচ্ছেদ 2টা শেষ করছি। আবার আজকে আমি শূন্যস্থানগুলো শেষ করে দিচ্ছি। কালকে আমরা দিয়ে দেব আপনাদের বাক্য গঠন এবং বিপরীত শব্দগুলো ইনশাল্লাহ। আর পরশুদিন ক্লাসে আমরা দিব গণিতের ক্লাস দেব। গণিত হচ্ছে 40 মার্কের পরীক্ষা। তো আজকে এই পর্যন্ত। তো দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি শীঘ্রই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আল্লাহ হাফেজ।